নমস্কার, আমি ডক্টর শ্রেয়সী প্রামাণিক, মেডিকেল অফিসার, কার্কিনস মেডাল অঙ্কোলজি ইনস্টিটিউট, কলকাতা। নমস্কার, আমি ডক্টর সৌমেন্দু কারক, হেড নেক অঙ্কো সার্জন অ্যান্ড কোঅর্ডিনেটর অফ দ্য হেড নেক সার্জন ইন মেডালা কার্কিনোস ক্যান্সার ইনস্টিটিউট। ডক্টর শ্রেয়সী, আজকে কিছু ডিসকাশনের টপিক। প্রথম আমি তোমাকে এটা বলবো যে তোমারটা যে প্রায় অলমোস্ট আমরা কার্কিনোসের তরফ থেকে তো রোজই ক্যাম্প হচ্ছে, ঠিক আছে, স্পেশালি বিভিন্ন টার্মিনাল এরিয়াতে গিয়ে আমরা ক্যাম্প করছি। আচ্ছা, এই যে ডেন্টাল চেক আপের যে ফ্রিকোয়েন্সি, এটা কেন এত ইম্পর্টেন্ট? ডেন্টাল চেকআপের ফ্রিকোয়েন্সি এই জন্য ইম্পর্টেন্ট যে সাধারণ মানুষের পক্ষে যে আমাদের প্রবলেমগুলো হয়, যেরকম ধরুন ডেন্টাল ইনফেকশন, মোস্ট অফ ওখানে ডেন্টাল ইনফেকশন হলে কি হয় যে দাঁতের ব্যথা হয়েছে, নর্মাল কোনো দোকান থেকে আমি ওষুধ কিনে খেয়ে নিলাম, সেটা একটা পয়েন্ট এসে যায়। ঠিক, কিন্তু মেন যে ব্যাপারটা যে কি ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে বা কেন হচ্ছে বা কি তার কজগুলো, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না। ঠিক। এবার কখনো কখনো দেখা যায় যে জিভে ঘা হচ্ছে, সেই জিভের ঘাটা অনেকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু এই জিভের ঘাটাই যদি এখন 14 দিনের বেশি থেকে থাকে, সেটা কিন্তু একটা মানে আমরা একটা সিমটমস বুঝতে পারি, যেটা ওরাল ক্যান্সারের বা কোনো কিছু একটা ভয়েড কিছু হতে পারে, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব। একদম, কারণ আমরা এরকম অনেক পেশেন্ট পাই যারা অনেক দিন ধরে একটা ট্রমাটিক বাইট হচ্ছে, পেশেন্ট আমাদের কাছে আছে, কিন্তু সে ইগনোরড। মানে তোমরা বলতে চাইছো মানে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যেখানে তোমরা মানে আর্লি ডিটেকশন করো অ্যান্ড মানে যেটা একটা আনট্রেন্ড আইতে বোঝা সম্ভব নয়, যেখানে একটা আমাদের ক্যাম্পের থ্রুতে একটা আর্লি ডিটেকশন হয়, তার ফলে আমরা একটা আর্লি ট্রিটমেন্ট প্ল্যানে মানে তাড়াতাড়ি তাকে আমরা ট্রিটমেন্টের মধ্যে আনতে পারি, যাতে প্রগনোসিস ভালো হয়। আচ্ছা, মোটামুটি ধরো এর সাথে আমি আর একটা জিনিস অ্যাড করব। আমরা প্রায় প্রি ক্যান্সারাস লিশন, প্রি ক্যান্সারাস কন্ডিশন এরকম কিছু পেশেন্ট পাই। ক্যাম্পের ফ্রিকোয়েন্সি মানে কেমন তোমরা পেশেন্ট পাও, এটা নিয়ে যদি একটু এলাবোরেট করো। হ্যাঁ, ক্যাম্পে আমরা যদি মানে অ্যাপ্রক্স আমরা যদি 50 কেসেস এরকম মানে ডিটেক্ট করি আর কি, মানে পেশেন্ট যদি দেখি, সেক্ষেত্রে 25% আমরা কিন্তু এই প্রি ক্যান্সারাস কন্ডিশন বা লিজন আমরা পাচ্ছি। স্পেশালি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাবমিউকাস ফাইব্রোসিস, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস এন্ড ওরাল লাইকেন প্লানাস, এই দুটো বিষয়। এবার সাবমিউকাস ফাইব্রোসিস যেটা হয়, অনেকে বলে আমার গুটকা মানে দীর্ঘদিন ধরে আমরা গুটকা খাচ্ছি, বা স্পেশালি বিটেল নাট চুইং যেটা আছে সেটা, এবার তার বলে যে আমার মুখের যে রিডিউসিংটা, মাউথের যে ওপেনিংটা সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এবং তাদের চেবাতে অসুবিধা হচ্ছে বা খেতে অসুবিধা হচ্ছে। এটা একটা পয়েন্ট যে সাবমিউকাস ফাইব্রোসিস হলে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না, তো আমরা আর্লি ডিটেক্ট করে এটা বোঝানোর চেষ্টা করছি, বা সেটাকে কিভাবে প্রিভেন্ট করা সম্ভব যত তাড়াতাড়ি করা যায় এটা, তো সেটা আমরা বলতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই লাইকেন প্লানাস বা লিকোপ্লাকিয়া বিষয়টা খুব মনে করে যে অনেকে যে সাদা রঙের কিছু একটা হয়েছে, কোনো একটা লিজন হয়ে আছে, যে ওটা কোনো ব্যাপারই না, কিন্তু ওটা আমাদের ভাষায় বা আমরা আমাদের চোখে সেটা একটা সিমটমস, সেটা কোনো একটা রোগের সিমটমস বা এটা যে ক্যান্সার, এটা তার স্টেজিং বলতে পারি, যে প্রাইমারি একটা স্টেজ, আর্লি স্টেজ একদম আছে, যেটাকে এখনো অবধি আমরা অপারেশন না করে মানে স্পেশাল কিছু কনজারভেটিভ ওয়েতে আমরা যেটাকে ম্যানেজ করতে পারি, ট্রিটমেন্ট করা সম্ভব। এই সূত্রে মানে একটা খুব ভালো কথা আমার মনে পড়ে গেল। তুমি নিশ্চয়ই জানবে যে 2022 থেকে 24-এর ইউআইসিসির একটা থিম ছিল, দ্যাট ইজ ক্লোজিং দ্য কেয়ার গ্যাপ। ঠিক আছে, মানে আমরা আস্তে আস্তে সেটাই চাইছি যে যত আর্লি ডিটেকশন, তাই তো, আর্লি ডিটেকশন, আর্লি ডায়াগনোসিস, এবং যত তাড়াতাড়ি সে একটা নির্দিষ্ট একটা ইনস্টিটিউটে বা নির্দিষ্ট একজন প্রপার যারা এই সার্জারিটা করেন, মানে যারা এর গাইড দেন, তাদের কাছে এসে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট নেওয়া শুরু হবে, মানে আর্লি ডিটেকশন টু ট্রিটমেন্ট, এই গ্যাপটা আস্তে আস্তে আমরা যত তাড়াতাড়ি কমাতে পারবো, একটা আমরা তাকে গুড লাইফস্টাইল ফিরিয়ে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ।